নমস্কার। আমরা প্রত্যেকেই একটা জিনিস জানতে পারি। আমরা প্রত্যেক মায়েরা দেখবে যে আমরা বাড়িতে যে পুজো করে থাকি বা মায়েরা বাড়িতে যে পুজো আরাধনা করে, নিত্য পুজো। সেই নিত্য পুজোতে হ্যাঁ এই নিত্য পুজোতে কি দেখবেন যে 5টা উপাচারে পুজো করে থাকি। পাঁচটা উপাচার কি প্রথমে জেনে নিতে হবে যে গন্ধ, পুষ্প, ধূপ, দীপ, নৈবেদ্য। অর্থাৎ গন্ধ মিন্স চন্দন, ঠিক আছে, জানো। পুষ্প, ফুল, হ্যাঁ, ধূপ, হ্যাঁ, দীপ, নৈবেদ্য। হ্যাঁ, দীপ মানে প্রদীপ, নৈবেদ্য, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের পঞ্চোপচারে প্রত্যেক দিন পুজো হবে, ঠিক আছে। আর ব্যাপার হচ্ছে ধূপ প্রসঙ্গে বলবো, আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে ধূপগুলো সচরাচর প্রত্যেকটা ঘরের মায়েরা ইউজ করে বা মন্দিরে মন্দিরে ইউজ হয়, এটা একটা গণিত কাজ হয়ে যায়, অনেকেই জানে না। এটা আমি জানানোর জন্যই আজকের ভিডিও। দেখো, এই যে ধূপগুলি দেখতে পাচ্ছ, এই যে ধূপটা আমরা দেখছি, ঠিক আছে, এই যে র মেটেরিয়ালসটা, আর এর ভিতরে আছে একটা বংশদণ্ড। অর্থাৎ হ্যাঁ, দেখতে পাচ্ছ, বাঁশ কেটে সেটাকে প্রসেসিং করে এই ধূপগুলো তৈরি হয়ে থাকে। এই বংশদণ্ড কোনোদিনই কিন্তু অগ্নিতে দাহ্য করা উচিত না, মানে অর্থাৎ গৃহে জ্বালানো উচিত না। এটা কিন্তু হিতে বিপরীত হয়ে যায়, বুঝতেই পারছো, আমি ভেঙে আর বলছি। এই জন্য দেখবে এক ধরনের ধূপ আছে যেগুলো তোমার কি ওই র মানে এরকম ভাবে নিয়ে অনেকে এরকম ভাবে পাকিয়ে জ্বালায়। এটা মানে একটু বাইরের স্টেট গুলোতে এই ব্যাপারগুলো নিয়ে কালচার আছে, কিন্তু ওয়েস্ট বেঙ্গলে ভীষণ কম মানুষ জানে। আর এই যে এই ধরনের ধূপগুলো ইউজ করতে পারে। দেখো, এই যে এই ধরনের ধূপ দেখতে পাচ্ছ, তো এইগুলো এর মধ্যে কোনো বংশদণ্ড নেই। এটা একদম ন্যাচারাল র, এটাকে জমানো বা এরকম ছোট আছে বিভিন্ন রকমের আকৃতি, এইগুলো একটুখানি দোকানে তোমরা কালেক্ট করবে, ঠিক আছে। এটাই বলার, আর কিছু না। আর অনেকেই দীপকাঠি বানান। দীপকাঠি আমরা পুজোর সময় মায়ের পুজো, বিভিন্ন পুজোতে আমরা নিবেদন করি না, দীপ কাঠি বানাই, সেটা ধূপ দিয়ে বানানো উচিত নয়। ধূপ দিয়ে কখনোই বানাবেন না, কারণ কি, ওই যে বললাম ওই দণ্ডটা থাকবে। কাজেই বেল পাতার যে কাঠি, ঠিক আছে, বেল ডাল দিয়ে করতে পারো, ঠিক আছে, পাট কাঠি দিয়ে করা যেতে পারে। তো ঠিক আছে, এইটুকুই বলা। তো ঠাকুরের চরণে আমার প্রণাম, মায়ের চরণে প্রণাম জানিয়ে তোমরা অনেক অনেক ভালো থেকো। জয় মা, জয় মা, জয় মা। ঠিক আছে।